আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই ভালোই আছেন ইনশাআল্লাহ, আমরাও ভালো আছি। আমরা চলে আসছি আমার ননদের বাসায়, নওগাঁ রানীনগর। তবে আমরা আমার রানীনগর হচ্ছে আমার ননদের বাসা, এখানে আসছি। এসে এখন আমার ননদের বাসার সামনেই উমা যে রাস্তা কি বলবো, আর হাঁটতে পারছি না। ঢিলের রাস্তা, দেখাও নাকি ঢিলের রাস্তা। জমিতে যাচ্ছিলাম আর কি, ফাঁকা জমিতে, এখন মাঠ, পুরো মাঠ ফাঁকা। তা আমরা যাচ্ছি হাতিরপুল ব্রিজে, ওখানে যাব। তা আমাদের সঙ্গে শুধু আমরা দুইজন একা নেই, তবে আমাদের ছেলেরা কেউ আসেনি সঙ্গে, ওরা বাসায় র্যাকেট খেলতেছে। তা ওই যে আমার ভাগ্নি আছে এবং ভাগ্নে বউ আছে আমাদের সঙ্গে। দেখাও দেখাও কোথায় তোমরা? এদিকে তোমরা, ওই যে ওরা একটু দূরে, ওরা আবার সেলফি নিচ্ছে। ওরা একটু নিচ্ছে সেলফি। তা ওখানে যাব, দেখি। ভাগ্নি বলতেছে মামি আমি তো চলেই যাব, তাহলে চলেন, যেহেতু আপনিও আসছেন তা একটু হাতিরপুল ব্রিজ থেকে চলে আসি, মানে ঘুরে আসি আর কি। তা এখন যাচ্ছে আর কি, দেখা যাক, সঙ্গেই থাকবেন আপনারা। ও বাবা, লাস্টে এই নিচুর ঢিলের রাস্তা থেকে একটা রাস্তার সন্ধান পাওয়া গেল। তবে এই পথটা আরো যেতে হবে অনেক, এখান থেকে যাব আরো অনেক যেতে যেতে তারপরে আসবে হাতিরপুল ব্রিজ। তা প্রায়, এখন তো শীতের দিন, ছোট দিন, কুয়াশায় ঘেরা সবকিছু, মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে আসছে। আমরা আসলাম ওই সামনে গ্রাম থেকে আসলাম, এত দূরে রাস্তা হেঁটে আসলাম আর কি। পানির পিপাসাও লেগে গেছে, একটা তো পানিও নিয়ে আসিনি। পানির পিপাসা লেগে গেছে হাঁটতে হাঁটতে। তারপরেও এসে আবার গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, তো এই জন্য পানির পিপাসা লেগে গেছে। ফাইনালি আমরা চলে আসলাম সেই রক্তদহবিল পর্যটন এলাকায়, পাখির পল্লী এবং হাতিরপুল ব্রিজে আমরা চলে আসছি। এই যে আমার ভাগ্নে বউ এখানে বসে আছে। এখানে কি আছে বলো, খাওয়া দাওয়ার জন্য কি আছে? এই যে খালের পানি। এটা কোনো কথা? আর এই যা হাওয়া। তাহলে আমাদের বগুড়ায় গেলে, তাহলে তো আমাদের তো মনে করো যেখানেই যাওয়া সেখানেই মানে খাওয়া দাওয়ার তো অনেক সুন্দর পরিবেশ এবং ঘোরাফেরারও পরিবেশ, এখানেও ফাইন। করতোয়া নদীর ধারে কি পাওয়া যায়? করতোয়ার ধারে কি পাওয়া যায় তা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, যে আমাদের যারা বগুড়ার আছেন, হ্যাঁ, তারা অবশ্যই হচ্ছে করতোয়ার মানে নদীর ধারে কি পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভাগ্নি জানতে চেয়েছে, ও কিন্তু ছোট থেকে বগুড়াতেই বড় হয়েছে, তারপরেও এটা বলছে আর কি। তো অবশ্যই কমেন্টে জানাবেন। খাইতে যাচ্ছে নদী না, সরি বিল, খাল। এটা তো আমরা খালের পাড়ে আসছি। ওই যে লিখা আছে দেখতেছেন না, পাখি শিকার। আপনি পাখি জায়গায় পাখি পল্লীতে আসছি, তাই না? হ্যাঁ, পাখি পল্লীতে আসছি। এখন এখানে তো পাখি ছাড়া কিছু পাওয়া যায় অবশ্যই আছে। এই যে সামনে একটা ফুচকার দোকান আছে, বুঝছো? তুমি বলতে পারলা না, এই জন্য খেতেও পারবা না। আর যদি বলতা, আমি ডায়েটে আছি, তাহলে হচ্ছে এখন আমরা যাব উপরে, দেখি ব্রিজে যাব, পাখি পল্লীতে যাবো। আসো। এই জায়গাটা, এটার নাম হচ্ছে রক্তদহবিল। হ্যাঁ, ওই যে রক্তদহবিল পর্যটন এলাকা, পাখির পল্লী না? দেখছো এখানে একটা পাখি বলতে, পাখির পল্লী বলতে, দেখো একটা বক মাছ ধরে আছে। এই দৃশ্যটা দেখতে আসলে খুব ভালো লাগে, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর একটি। আমি এতক্ষণ ভাবছি যে ওইটার মনে হয় মাছ নাই, কিন্তু এটা মাছ মুখে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ভাবছিলাম তাই, কিন্তু ওটা হচ্ছে মাছ মুখে নিয়ে আসে না। আসলে এটা হচ্ছে অল্প সময়, মানে অল্প সময়ের জন্য একটা সুন্দর যাই হোক মোটামুটি, তাই না? সুন্দর একটি পরিবেশ ঘোরার মতো। এখানে মানে অযথা কোনো ভিড়, অন্য দিনে বেশি এখানে আবার মানে বিশেষ করে মেলাও হয়। এর আগে আমরা এসেছিলাম যখন, তখন মেলা ছিল। তা এর আগেও এসেছিলাম এখানে, তখন সবাই ফ্যামিলি সবাই ছিল। তাই এখানে এখন আমরা উপরে যাব, দেখি। আমরা এখন ব্রিজ দিয়ে উপরে উঠতেছি, কারণ নিচে এতক্ষণ তো নিচ দিয়ে হেঁটে আসলাম। আসো 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 আসো।
এখন আমার হাজবেন্ড ড্রোন ফুটেজ নেবে, ড্রোন চালাবে আর কি। দেখাচ্ছ? হ্যাঁ, এই যে আমার হাজবেন্ড এখন ড্রোন চালাবে, রেডি করতেছে। কি আর বলবো, আমার হাজবেন্ডের এটা স্বপ্নের ড্রোন। তাই না? স্বপ্নের হেলিকপ্টার। এটা হচ্ছে স্বপ্নের হেলিকপ্টার আমার হাজবেন্ডের। আমি এটা ঘুরে বেড়াই। মানে ওর খুব ইচ্ছা ছিল একটা ড্রোন কিনবে, তবে সেটা নিজের টাকায়, তবে ওনার পরিশ্রমের টাকায় ওই ড্রোনটি কিনেছে। আসলে ভালো লাগে, আমাদেরকেও ভালো লাগে, নিজের কোনো জিনিস হলে তখন খুব ভালো লাগে। আমরা এখন সে হাতিরপুল ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি। তা আসলে কি কি খেলা তোমরা? এই যে খালের পানি আর বিলের বাতাস। আমার ভাগ্নি খেয়েছে খালের পানি আর বিলের বাতাস, এটা কোনো কথা বলেন? আসলে সন্ধ্যা নেমে আসছে এখন, তা আমাদের মোটামুটি ঘোরা শেষ।
মানে যেটুকুই হোক এইটুকু সময় আসলে মনটা খারাপ থাকলেও ভালো লাগবে আর কি এই স্বল্প সময়ে ঘুরতে। তা আসলে আমাদের বাচ্চাদেরকেও বাসায় রেখে এসেছি আর ঠান্ডার সময় আর বেশি দেরি করব না। আজকে যা ঘুরলাম এই পর্যন্তই। আমাকে খাওয়াবে। অবশ্যই আমি কালকে আজকে যা ঘোরাঘুরি করলাম এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।